চাঁদপুর মাহফিলে গিয়ে শুনলাম যে ওইখানে নাকি মাজারের সাজদা দেয়। আপনাদের এলাকায় নাই না? তো সাজদা দেওয়ার কথা ছিল কারে? দিছে মাজার। আমি আরেকটু উত্তরে এসে জিজ্ঞেস করলাম, ভাই চাঁদপুরের দক্ষিণে শুনে আসলাম মাজারের সাজদা দেয়, আপনাদের এলাকায় কিছু আছে নাকি? কই জি হুজুর, পীরের পায়ে সাজদা দেয়। আমি আরেকটু উত্তরে এসে জিজ্ঞেস, আপনাদের কি? কই পীরের পায়ে চুমায়। আরেকটু উত্তরে ব্রাহ্মণবাড়িয়া এসে জিজ্ঞেস করলাম, আপনাদের কি আছে? ওই পীরের বুড়ো আঙ্গুল চুষে। আর চিটগঞ্জি গিয়ে শুনলাম পীরের গোসল করায়, ওই গোসলের পানি মুড়ি দ্বারা বোতলে ভইরা বাড়িটাই না খায়। খাদাস কারে। চিন্তা করে দেখছেন একটা মানুষকে কত গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। সব জায়গার কথা মনে পড়ে গেছে না? সব জায়গা বাইয়াই তো পানি যায়। তাইলে ওর এই জায়গাগুলো আছে, আপনারও তো আছে। তাইলে এই জায়গাগুলো বাইয়া বাইয়া পানি যায়, আর ওই পানি বোতলে ভইরাই না মুসলমান খায়। আল্লাহ যে গজব দিয়ে এখনো শেষ করে দেয় নাই আল্লাহ বইলা, ঠিক কিনা বলেন? খেয়াল করে দেখেন, আপনার ছেলেটা যদি আপনার ভাইকে কোনো সময় আব্বা ডেকে ফেলে আপনার সামনে, আপনার আপন ভাই ওরে আব্বা ডেকে ফেলছে, আপনি শুনে আপনার মনটা খারাপ, চোখে পানি চলে আসছে। জন্ম দিলাম আমি, তিল তিল করে বড় করলাম আমি, লুঙ্গি কিনে দিলাম আমি, গামছা কিনে দিলাম আমি, লেখাপড়া করাইলাম আমি, আমারে বাদ দিয়ে আমার ভাইকে আব্বা ডাকে, আপনার কলিজায় মানে না। আবার চিন্তা করে দেখেন, আপন ভাই, আপনার ভাই, আপনার ছেলে, আপনার ভাইকে আব্বা ডাকার কারণে যদি এত কষ্ট লাগে, যে আল্লাহ আপনাকে বাবা বানাইল, আকাশ দিল, জমিন দিল, সমস্ত নাজ নেয়ামত দিল, ওই আল্লাহকে ফেলে আপনি যখন মাজারে সাজদা দেন, আমার আল্লাহর কলিজা ফেটে যায়, ঠিক কিনা? আপনি যেন আল্লাহর চিনতে পারেন। এই বাংলাদেশে এইগুলো আমদানি করেছে, এই যে মাজারের সাজদা, পীরের পায়ে সাজদা, তারপরে পীরের বুড়ো আঙ্গুল চুষতে হবে, পীরের পছন্দ মতো চলতে হবে। এটা আল্লাহর পছন্দ হোক আর না হোক, এই কারবার আছে নাকি নাই? এই কারবার হলো বাংলাদেশে। এই বাংলাদেশ ছাড়া এই কারবার আর নাই। কারণ সব জায়গায় আপনি মেট্রিক পাস যদি বলেন যে আমি পাস করেছি, তাইলে পরীক্ষা দেওয়া লাগে, ঠিক কিনা? কন আপনি 5 পাস করছেন, এটার জন্য একটা পরীক্ষা লাগে। কিন্তু বাংলাদেশে পীর এই একমাত্র পরীক্ষা ছাড়া একটাই পদ পাওয়া যায়, এটার নাম হলো পীর সাহেব, ঠিক কিনা? কন কোনো পরীক্ষা নেই, খালি আব্বার ঘরে হইলেই হইল। এটা যদি দুইটা ঠ্যাং নাও থাকে তাও সে পীর, এটা কানে শুনে না তাও পীর, এটা ব্যাকল তাও পীর, ঠিক কিনা? কন এটা হলো বাংলাদেশ। এখানে সব কিছুর পরীক্ষা লাগে। আর্মিতে ভর্তি হইতে পরীক্ষা লাগে, পুলিশে যাইতে হলে পরীক্ষা লাগে। এই যে ছেলেরা বসাই দেন, বসো বসো, সবাই কনা আমি উঠে উঠি নাই, সামান্য সময় এর ভিতরে উঠবা কেন? সুন্দর করে বসে থাকে। তাইলে বাংলাদেশের সব জায়গায় আপনার পরীক্ষা দিয়ে পাশ করা লাগে, একমাত্র পীর সাহেব এটা হওয়ার জন্য পরীক্ষা লাগে না। আব্বার ঘরে হইলেই হয়, লেখাপড়া জানুক আর না জানুক, ইসলাম মানুক আর না মানুক, ইসলামের জ্ঞান থাকুক আর না থাকুক, পীরের ঘরে পীর, এটা আজব রীতি, ঠিক কিনা? কম এই আজব রীতি আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। এখন পীর সাহেবের জ্ঞান নাই, এখন পীর সাহেব যেটা বলে মুরিদেরা সেটা মানে। এখন পীরের ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, এই জন্য ইসলাম বহির্ভূত অনেক কাজ পীরের কারণে ইসলামে ঢুকে গেছে, ঠিক কিনা? কম তার তো জ্ঞান নাই। আর মুরিদারা তো অন্ধের মতো মানে, কোনো যাচাই বাছাই নাই, বিশ্বাস কইছে এর উপরে আর কোনো কথা নাই, ঠিক কিনা? কম এটা গজব করে দিচ্ছে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। হ্যাঁ, আপনি পীর সাহেবকে ততক্ষণ পর্যন্ত মানবেন তিনি ততক্ষণ কোরআন হাদিস মানেন, ঠিক কিনা? কারণ আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হইতে হবে, ঠিক কিনা? কন কখনো আপনার মন মতো ইসলাম হবে না, আপনি সাদা কাগজে লেখা রাখেন। আপনার মন মতো ইসলাম হবে না, আপনাকে ইসলামের মন মতো হইতে হবে। মন চাইলে মানেন, না চাইলে বইলে বিদায় নিয়ে যান, এটা আপনার ব্যাপার। আপনার চাইতে ভালো ভালো মানুষ কাফের আছে, আল্লাহর কিচ্ছু হয় না, কিচ্ছু হয় নাই। সূর্য একটু দেরিতে উঠে নাই, দিনও ছোট হয়ে যায় নাই, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসাও বন্ধ হয় নাই। আপনার জন্য ইসলাম আটকে থাকে নাই, আপনি ইসলামের জন্য আটকে আছেন, ঠিক কিনা বলেন? ভাই আপনি মানেন
আমার কোনো আপত্তি নাই, তবে অন্যায় আদেশ, কোরআন সুন্নাহ বহির্ভূত আদেশ আপনি মানা যাবে না। বাংলাদেশে এখনো দেখেন আলেম ওলামাকে মানুষ কত শ্রদ্ধা করে, পীর মাশায়েখদেরকে কত ভালোবাসে। লাউয়ের বিচিটা লাগানোর সময় নিয়ত করে প্রথম লাউটা হুজুরে, মাছটা পাইলে নিয়ত করে মাছের মাথাটা হুজুরে, গরু জব করার সময় নিয়ত করে গরুর কলিজাটা হুজুরে, ছেলে বিদেশ পাঠানোর সময় নিয়ত করে যে আমার এই ছেলে বিদেশ গেলে প্রথম বেতনটা হুজুরে। আপনি খেয়াল করছেন? আপনি খেয়াল করছেন? আপনি মাছের মাথা, গরুর কলিজা, গাছের লাউ, প্রথম বেতন, আরামের কম্বল সব আপনি পাইবেন। আমি বললাম যে যদি মানুষ আপনাকে দেয় আপনি নেন, আমার আপত্তি নাই। যেহেতু আপনি সবকিছু প্রথম প্রথম নেন, ইসলামের উপরে যদি কখনো আঘাত আসে সবার আগে আপনাকেই পিঠ পেতে দিতে হবে, ঠিক কিনা? সব খাইবেন আগে আগে, সব নিবেন আগে আগে। আর যখন মারামারি শুরু হয়ে যায়, নবী নিয়ে কথা হয়, ইসলাম নিয়ে কথা হয়, আপনি মুরিদরে পাঠিয়ে দিবেন, দেখো তো কি ঘটনা ঘটতে আছে, আপনি খানকায় শুয়ে থাকবেন। এটা কখনো ইসলাম হতে পারে না, ঠিক কিনা বলেন? আপনি খাবেন সব আগে আগে, আপনি পিঠও পেতে দেবেন সবার আগে আগে। আপনি তো মোটা তাজা বানানো হয়েছে, পিঠার জন্য দুইটা বেশি নিতে পারেন এই জন্য, ঠিক কিনা কন? আপনি সব আগে আগে খাইলেন। আর ইসলাম নিয়ে যখন ষড়যন্ত্র হয়, এই বাংলাদেশে যারা দিন কায়েম করতে চায়, যারা দিনের পথে চলতে চায়, যাদেরকে অন্যায় ভাবে মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসিকাষ্ট যখন ঝুলানো হয়, আমার নবীর ব্যাপারে ফ্রান্সে যখন কার্টন হয়, বাংলাদেশের কোন হক্কানি পীর মাশায়েখ তো দূরের কথা, কোন ঘরানার পীর মাশায়েখের মুখে আমি একটা শব্দ শুনি নাই, ঠিক কিনা বলেন? সবাই পড়ে আমিন। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কি বানিয়েছেন? মানুষ বানানোর পরে মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ দিয়েছেন। তো খেয়াল করেন, কয়টা? যেন আপনি আল্লাহ চিনতে পারেন, যেন আপনি দিন বুঝতে পারেন, যেন কোরআন হাদিস মতো নিজের জীবন চালাইতে পারেন। এই জন্য মহামূল্যবান তিনটা গড গিফটেড তিনটা জিনিস আল্লাহ আপনাকে দিয়েছেন। এক নম্বরে আকল। এক নম্বরে কি? কথা কয় না কি? জুড়ে বলেন কি? আকল বুঝেন নাই? আপনাদের এলাকায় কি কয়? আকল। হ্যাঁ ঠিক আছে, এটা এতক্ষণে কমন পড়ছে না? এক নম্বরে কি দিছে? আকল। এই আকল আল্লাহ আপনাকে দান করছে। কেন দান করছে? এটা দিয়ে আপনি বুঝবেন ভালো মন্দ, দিন রাত, সকাল সন্ধ্যা, ঘুষ দুর্নীতি, ব্যবসা সুদ, সব এই আকল খাটাইয়া খাটাই আপনি কাজে লাগাইবেন। এই জন্য ১,৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, আর এই দাওয়াত দেওয়ার পরে মানুষ হয়ে গেছে দুই, একদল আল্লাহওয়ালা, একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি, আরেকদল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেকদল জানোয়ারের চাইতে খারাপ, ঠিক কিনা? দুই দলের ব্যাপারে কোরআন শরীফে ওয়াজ আছে। আল্লাহ বলছেন যারা আল্লাহওয়ালা, যারা জান্নাতি, যারা ফেরেশতার চাইতে উত্তম, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ। ওই মানুষগুলো যারা আল্লাহওয়ালা, যাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে যারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? ওরা গেল একদল। হ্যাঁ, তাহলে আরেক দল আছে যারা জাহান্নামী, জানোয়ারের চাইতে খারাপ, যারা নিকৃষ্ট, যারা শয়তান। ওরা কারা? ওদের ব্যাপারে কোরআনে ওয়াজ আছে। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা
ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে কিন্তু বুঝে না, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা কি মানুষ নাকি? আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বালকুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? মন থাকার পরে বুঝে না, চোখ থাকার পরে দেখে না, কান থাকার পরে শুনে না। উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। এমন মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? জায়গা মতোই আছে, জায়গা মতোই আছে। আপনার চোখ আছে কিন্তু তার আকল আছে, লোকটার দাম আছে। চোখ নাই কিন্তু আকল আছে, লোকটার দাম আছে। হাত নাই, আকল আছে, লোকটার দাম আছে। চোখ, মুখ, নাক, কান, সুটাম দেহের অধিকারী সব আছে কিন্তু আকল নাই। আল্লাহ কউলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কানা বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আরো সহজ করে বলি, কথা তো একটু মনে পড়ছে, এটা বলে ভালোই না? সবাই পড়ে না। আমি, আমার বাসা হচ্ছে কুমিল্লা শহর। তো শহরে যখন থাকি, আমি যেই মসজিদে নামাজ পড়ি, ওই মসজিদে এই রাস্তার দুই পাশে অনেক ভিক্ষুক বসে থাকে। তো ওই ভিক্ষুকেরা, একটা ভিক্ষুকের সাথে আমার খুব খাতির। ও চোখে দেখে না, আমি চেষ্টা করি ওর একটু সহযোগিতা করার জন্য। তা আমি যখনই যাই ওরে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি। আমার এক বন্ধু একবার যখন কুমিল্লা শহরে গেছে, তাই বললাম যে দোস্ত, আমার সাথে দেখা করলে তুমি মসজিদে চলে আইসো, ওখানে আমরা একসাথে নামাজ পড়বো, কথা হবে। তো দুস্থ যাওয়ার পরে, বন্ধু যাওয়ার পরে কথা বলতে বলতে বের হয়ে গেছি। ওই ভিক্ষুকের কথা আমার আর মনে না। তো ভিক্ষুক তো জানে আমি আসলে কিছু না কিছু দেবই। তো আমার আওয়াজ শুনে, তো আর আমার দেখে না, অন্ধ মানুষ। আমি যখন বন্ধুর সাথে কথা বলতে বলতে বের হচ্ছি, ও আমার ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি কি চলে যাইতেছেন? আমি কারে না, আইতে আছি। আমি যখন ফেরত গেলাম, আমার বন্ধুকে বললাম যে এই লোকটা যে অন্ধ, তার কিন্তু সাংঘাতিক আকল। তো বললে কি চোখে দেখেন, আবার কিসের আকল? আমি তো এখনই টের পাইনি। আমি পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে দিলাম, দিয়ে আমি হাসি দিয়ে বললাম যে শোনো, আজকে আমার বন্ধু আসছে, মন ভালো আছে, এই জন্য তোমার 100 টাকার একটা নোট দিলাম। দিছি কত? কথা ঘুমাই গেছেন সব? বলছি কত? দিছি 10, বলছি কত? ও করছে কি, টাকাটা হাতে নিয়ে কি জানি দেখা আমার দিকে তাকাইয়া হাসি দিয়া বলতেছে, শয়তানি করে। তুমি কি শয়তানি করে? 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে। আমি চিন্তা করলাম, মানুষটা চোখে দেখে না, সংসার করে যে মহিলাটার সাথে 30 বছর, মহিলাটা কথা না বললে মানুষটা চিনে না। জন্ম দেওয়ার সন্তান কথা না বললে বাবা চিনে না। মানুষটা চোখে দেখে না, তার স্ত্রী চিনে না, সন্তান চিনে না, কোনদিন আকাশ দেখে নাই, সুন্দর ধরনী দেখে নাই, তার স্ত্রীকে দেখে নাই। কিন্তু আকল গুণে মানুষটা ঠিক ঠিক 10 আর 100 চিনে ফেলছে। তাইলে বোঝা গেল, ওই যে চোখ আছে, মুখ আছে, নাক আছে, কান আছে, কিন্তু আকল নাই, ওই মানুষটার চাইতে চোখ ছাড়া আকলওয়ালা মানুষটার দাম কম না বেশি? ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, চারটিখানি কথা, যেমন তেমন কথা মনে করে। ওইখানে ছাত্র হিসাবে চান্স পাওয়াই কঠিন। আর ও ইউনিভার্সিটির প্রফেসর কি বলে ফেলছে গত কয়েক বছর আগে, এখন তো আর বললে সামনে থাকবে না।